এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব জলে এবং স্থলে এবার কঠিন বিপদে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এবার ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি হুতিদের। এরপরেই জানিয়ে দিব এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র। বড় একটি অস্ত্রের চালান স্থগিত করে দিয়েছে জো বাইডেন সরকার। কেনই বা এই অস্ত্রের চালান স্থগিত করে দিল বাইডেন প্রশাসন, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপরেই জানিয়ে দিব এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন, আমেরিকার কাছে তিনি চক্ষুশীল আর পশ্চিমা ইউরোপের কাছে বিস্ফোরা, সেই সঙ্গে আর ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির কাছে মূর্তিমান এক আতঙ্ক। এই রুশ নায়ক মাঝে মধ্যে এমন সব কাজ করে বসেন, তাতে পশ্চিমারা যেমন রাগে গজগজ করতে থাকেন, তখন বিশ্বের অন্য প্রান্ত থেকে পেতে থাকেন বাহাবা। এবার ভ্লাদিমির পুতিন এমন এক কাজ করে বসলেন যা পশ্চিমাদের জন্য লজ্জাজনক কেলেঙ্কারি অধ্যায়। পরেই থাকবে রাফায় ঢুকল ইসরায়েল ট্যাঙ্ক, সৌদি আরবের কঠিন হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দিব কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া বলে মন্তব্য ভ্লাদিমির পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সকল ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য ইরানের। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি হুতি বিদ্রোহীদের। নিজেদের আয়ত্তের মধ্যে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দিয়েছে। তিনি বলেছেন, ভূমধ্য সাগরে যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর প্রাণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে। 6 মাসের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজা এখন পর্যন্ত 35,000 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় 1 লাখ মানুষ। গাজায় ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলে অস্ত্র গোলাবারুদের যে চালানটি পাঠানোর কথা ছিল সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা। ইসরায়েলের 2 জন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিএস রোববার প্রথম এই সংবাদ প্রকাশ করেছে। পরে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটনের আকস্মিক এই পদক্ষেপের উদ্বেগ বোধ করেছে ইসরায়েলের কর্মকর্তারা। ঠিক কী কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তাও জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করেছেন, কারণ এই চালানটি জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল। কিন্তু মার্কিন কর্মকর্তারা এখনও ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্টভাবে কিছু বলছেন না। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন CNN, কিন্তু তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছে, গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলকে শত শত কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে ইসরায়েলকে যত সহায়তা প্রদান করা হয়েছে তা গত কয়েক দশকেও দেওয়া হয়নি। এবং শুধু হামাসই নয়, হিজবুল্লাহ ও ইরানকে মোকাবেলা করার জন্য আমরা ইসরায়েলকে সহায়তা দিয়েছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। পরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পেন্টাগন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরেও যোগাযোগ করেছিলেন CNN, কিন্তু 2 দপ্তরের কোনো কর্মকর্তা এই ইস্যুতে কথা বলতে রাজি হননি। মস্কোতে ইউক্রেন থেকে জব্দ সমরাস্ত্রের প্রদর্শনী।
ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। আমেরিকার কাছে তিনি চক্ষুশীল, তার পশ্চিমা ইউরোপের কাছে বিস্ফোরা। সেই সঙ্গে আর ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির কাছে মূর্তিমান এক আতঙ্ক। এই রুশ নায়ক মাঝে মাঝে এমন সব কাজ করে বসেন, তাতে পশ্চিমারা যেমন রাগে গজগজ করতে থাকেন, তখন বিশ্বের অন্য প্রান্ত থেকে পেতে থাকেন বাহবা। এবার তেমনই একটি কাজ করে বসেছেন ক্রেমলিনের কর্তা পুতিন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে পশ্চিমা শুরু থেকেই কিয়েভের পক্ষ নিয়ে পকেট উজাড় করে সহায়তা করে আসছে। পাঠিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং এসব সমরাস্ত্র জব্দ করার পর তা এখন দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আয়োজন করা হয়েছে বিশেষ এক প্রদর্শনী অনুষ্ঠান। দুই দেশের মধ্যে এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয় পশ্চিমারা। কিয়েভকে একের পর এক আধুনিক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্ররা। তবে এসব দিয়েই কোনো কাজ হচ্ছে না, উল্টো রুশের কাছে একের পর এক পশ্চিমা অস্ত্র ধরাশায়ী হচ্ছে। রুশ সংবাদ মাধ্যম আরটি এবং তাস জানিয়েছে, মস্কো ইউক্রেন যুদ্ধে বন্দী বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাজোয়া যানের একটি প্রদর্শনী আয়োজন করেছে। প্রদর্শনীতে আমেরিকার তৈরি M1 আব্রাস ট্যাঙ্কও রয়েছে, যেটি ডনবাস শহরের কাছের একটি এলাকা থেকে জব্দ করা হয়েছিল। এছাড়াও রয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক অ্যাসল্ট ব্রেচার, যুদ্ধক্ষেত্রে মাইন ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছে, রুশ সেনারা ডনবাস শহরের কাছে বারদিয়েচির বসতি থেকে দুটি আব্রাস ট্যাঙ্ক জব্দ করেছে। প্রদর্শনীতে আরও 32টি সমরযান রয়েছে। এর মধ্যে অন্যতম হল একটি জার্মান নির্মিত লেপার্ড ট্যাঙ্ক এবং টিএসভি সহ বিভিন্ন ধরনের সামরিক যান। রুশ কর্মকর্তারা আরও জানিয়েছে, প্রদর্শনীতে ন্যাটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র ও প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। রাফায় ঢুকল ইসরায়েলের ট্যাঙ্ক, সৌদির কঠিন হুঁশিয়ারি। কারো কথাই শুনছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছে তিনি। এরপরেই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। নাম প্রকাশে অনুচ্ছিক ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারা রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছে। মিশরের আল কাহিরা টেলিভিশন দেশটির ভেতরকার সীমান্তের অংশে ফুটেজ সম্প্রচার করেছে। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দও শুনতে পাওয়া গেছে। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মিশরকে জানিয়েছে ইসরায়েল, যদিও এ বিষয়ে মুখ খোলেননি তেল আভিভ। যুক্তরাষ্ট্র ও বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল, তবে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে রাফায় বর্তমানে 12 লাখ ফিলিস্তিনি রয়েছে, তবে 1 লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করেছে বিশ্ব সম্প্রদায়। কয়েক মাস ধরেই নেতানিয়াহু বলে আসছিলেন, বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে গুড়িয়ে দিয়েই দম নেবেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছে, হামাসের অবশিষ্ট 6টি ব্যাটালিয়নের 4টিরই এই শহরে রয়েছে। তাদের বিশ্বাস, সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা সহ রাফা শহরেই বন্দী অবস্থায় রয়েছে ইসরায়েলের জিম্মিরা। তবে রাফায় হামলা চালানোর সবুজ সংকেত দেওয়ার পর নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পড়েছে ইসরায়েল বাহিনীরা। রাফায় অভিযান বাদ দিয়ে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়িত করতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে রাফা শহরকে লক্ষ্যবস্তু বাড়ানো বিপজ্জনক বলে হুমকি দিয়েছে সৌদি আরব। এমন এক সময় রিয়াদ এমন করা ভাষায় কথা বলেছে যখন রাফায় অভিযান আসন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধের বিশ্ব সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। রাশিয়া এমন এক সামরিক মহড়া চালাবে যার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা কর্মকর্তাদের কাছ থেকে উস্কানিমূলক হুমকির পরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়াটি চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েন ও এর ব্যবহারের প্রস্তুতি নিতেই ওই মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র স্থাপন বিষয়ক দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগ ও নৌবাহিনী এতে অংশ নেবে।
মন্ত্রণালয় জানিয়েছে রুশ ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি এবং হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। তবে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন জানিয়েছে রুশ বাহিনী পরাজিত না হওয়া পর্যন্ত পিছু হটবেন না তারা। যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেছে ইরান। চলমান ছাত্র বিক্ষোভে দমন পীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছে ইরান। এক এক্স বার্তায় এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। খবর ইরানার। আমেরিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের প্রসঙ্গে ইরানের কানানি বলেছে, বাক স্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গেছে। তিনি বলেছেন, ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমন-পীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃতি করা শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবেদককে ইহুদি বিদ্বেষ হিসাবে বর্ণনা করেছে মার্কিন সরকার। গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে পড়েছে। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান করেছে শিক্ষার্থীরা। এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকতেও বিন্দুমাত্র পিছপা হননি তারা। এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে, গ্রেপ্তার করেছে 2000-এর বেশি শিক্ষার্থীকে। তবে এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন। উল্টো তা দিনকে দিন ইসরায়েলের প্রধান মিত্র দেশটি আরও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন শিক্ষার্থীদের ওই আন্দোলন আমেরিকা, ইউরোপ ছড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে।